সৃষ্টি হয়েছে সেখানে আমাদের গতিবেগ হইল 90 কিলোমিটার থেকে বর্তমানে 120 কিলোমিটার, যেটা যখন উপকূলে আসবে তখন এটা বেড়ে 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হবে। এবং এই ঝড়ের কারণে উপকূল এলাকায় আপনার 10 থেকে 12 ফুট পর্যন্ত উপকূল এলাকা প্লাবিত হবে, এবং যদি জোয়ার থাকে তাহলে এটা আরও বাড়ার সম্ভাবনা থাকে। এবং এটা একদম সাতক্ষীরা থেকে আপনার একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই কম বেশি উপকূলে এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি। আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি, শুধু উপকূলই নয়, যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হইল, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। ট্রাফিক জ্যামের সমস্যা হতে পারে। এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচলের সৃষ্টি হতে পারে। যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, এবং আমাদের যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটাও আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এক কথায় আমরা এই দুর্যোগ মোকাবেলায় যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগকে মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে, এবং মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করতেছে। আশা করি আমরা এটা আগা থানার সাথে পূর্বে আমরা সমস্ত মানুষদেরকে নির্দিষ্ট তাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারবো। এছাড়া আমাদের উপকূল পর্যায়ে যে সমস্ত সামরিক, বেসামরিক অবকাঠামো রয়েছে সেগুলি ইতিমধ্যে আমাদের সমস্ত যানবাহনগুলি আমাদের নিরাপদ আশ্রয় রয়েছে, এবং আমরা ওই ক্ষেত্রে আমরা বিপদমুক্ত রয়েছি। শুধু তাই না, আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে, এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। এক কথায় আমরা রেমালকে পিছনের অভিজ্ঞতা দিয়ে আরও সক্ষমতার সাথে মোকাবেলা করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি ইনশাল্লাহ আমাদের নির্দেশনাগুলো আমরা যেভাবে দিচ্ছি সেটা যদি সবাই আন্তরিকতার সাথে পালন করে, এই দুর্যোগ আমরা পূর্বের মতো সক্ষমতার সাথে আমরা এটাকে মোকাবেলা করতে